ডায়েট, কিটো ডায়েট, জিএম ডায়েট ইয়াং জেনারেশনে প্রচণ্ড রকমের জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু দীর্ঘদিন করা খুবই কষ্টকর এবং স্বাস্থ্যের জন্যও কিন্তু একেবারেই ভালো না। কিছুদিন পরেই অনেকেই কমপ্লেন করে চুল পড়ে যাচ্ছে, কিন্তু একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যদি টাক পড়ার সমস্যা, চুল পড়ার সমস্যা বা আপনার যদি কোনো হরমোনাল সমস্যা অথবা আপনার স্ক্যাল্পে যদি কোনো ডিজিজ না থাকে, তখন চুল পড়াটা কিন্তু আপনার একটা কারণে হচ্ছে। সেটা হলো আপনার শরীরে হয়তো কোনো নিউট্রিয়েন্টসের ঘাটতি আছে। এই ডায়েট করতে করতেই আমাদের শরীরে নিউট্রিয়েন্টসের ঘাটতি হয়ে যায় এবং আমাদের চুল পড়া শুরু করে। তাহলে জেনে নিই কী কী নিউট্রিয়েন্টসের ঘাটতি হলে আমাদের মাথা থেকে চুল পড়ে যেতে পারে। প্রথম নিউট্রিয়েন্টস আয়রন। আপনার শরীরে আয়রনের অভাব আছে কি না সেটা কিন্তু খুব সহজেই আপনি একটা পরীক্ষার মাধ্যমে জেনে নিতে পারেন, এবং যদি থেকেই থাকে তখন ডক্টরের পরামর্শে আপনি সাপ্লিমেন্ট নেবেন। এছাড়া সবসময় শরীরে আয়রনের অভাব যাতে না হয় সেজন্য আমাদের কিছু খাবারের দিকে নজর দিতে হবে। সেক্ষেত্রে অ্যানিম্যাল যে প্রোটিনগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, কলিজা তার মধ্যে অন্যতম। তবে যারা অ্যানিম্যাল প্রোটিন খান না তারা ভেজিটেবলের বিভিন্ন উৎস থেকেও আয়রন পেতে পারেন। তার মধ্যে আছে সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, সরিষা শাক। এছাড়া ফলের মধ্যে রয়েছে ডালিম, খেজুর, কলা, তেঁতুল। এই ফলগুলো যদি রেগুলার আপনার ডায়েটে রাখেন তাহলে হয়তো আপনার শরীরে আয়রনের ঘাটতি হবে না। তারপর 2 নম্বরে আছে ভিটামিন ডি। আয়রনের মতো এটাও কিন্তু আপনি পরীক্ষা করেই জেনে নিতে পারেন আপনার শরীরে ঘাটতি আছে কি না। তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নেবেন। এছাড়া সব সময় যেন আমাদের শরীরে ভিটামিন ডিটা ভালো মতো আমরা পাই, সেজন্য এর সবচেয়ে ভালো উৎস হলো সানলাইট। এছাড়া যেসব খাদ্য থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন তা হলো ডিমের কুসুম, ফ্যাটি ফিশ, ফিশ লিভার অয়েল এবং কলিজা। এছাড়া ভেজিটেবল যে সোর্সগুলো থেকে আপনি ভিটামিন ডি পাবেন সেগুলো হলো মাশরুম, ব্রোকলি, বিভিন্ন রকম সিডস, নাটস। এগুলো থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন। তারপর 3 নম্বরে আছে প্রোটিন এবং জিঙ্ক। এ দুটো একসাথে বলার কারণ হলো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেয়ে ফেলি তাহলে কিন্তু জিঙ্কের চাহিদা পূরণ হয়ে যায়, কিন্তু প্রোটিন আমাদেরকে নিতে হবে আমাদের বডি ওয়েট অনুযায়ী, যেটা অনেকেই বুঝতে পারে না। তাই একজন নিউট্রিশনিস্টের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন আপনার বডি ওয়েট অনুযায়ী আপনার জন্য কতটুকু প্রোটিন দরকার। এখন প্রোটিনের সবচেয়ে ভালো সোর্স হলো অ্যানিম্যাল সোর্স, কিন্তু এছাড়াও যারা অ্যানিম্যাল সোর্স থেকে প্রোটিন নিতে চান না তারা কিন্তু ভেজিটেবল সোর্স থেকেও প্রোটিন নিতে পারেন। তার মধ্যে আছে বিভিন্ন রকম বিনস, মটরশুঁটি, নাটস, সিডস। এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তারপর আসি 4 নম্বরে আছে ফ্যাটি অ্যাসিডস। আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিডসের চাহিদা অনেক বেশি থাকে এবং সেটা অবশ্যই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরের জন্য কতটা দরকার। তার বদলে আমরা যেটা দরকার নেই স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাটটাই বেশি খেয়ে ফেলি। তাহলে আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কোথা থেকে পাবো? সেটা পাবো অলিভ অয়েল, বিভিন্ন রকম বাদাম, সিডস এবং ভালো তেল যেমন সরিষার তেল, এখান থেকে পেতে পারি। তারপরে আসি সর্বশেষ সেলেনিয়াম এবং ভিটামিন এ। এ দুটো একসাথে বলার বিশেষ কারণ হলো আমরা হয়তো প্রচুর পরিমাণে এটা খেয়ে ফেলবো, কিন্তু এটা যখন আমাদের শরীরে খুব বেশি পরিমাণে চলে যাবে তখনও কিন্তু আমাদের চুল পড়বে। অর্থাৎ সেলেনিয়াম এবং ভিটামিন এর অভাবে যেমন চুল পড়ে, সেলেনিয়াম এবং ভিটামিন এ যদি আমাদের শরীরে বেশি হয়ে যায় তাহলেও কিন্তু চুল পড়বে। কারণ ভিটামিন এ হলো একটি ফ্যাট সলিউবল ভিটামিন, এটা আমাদের শরীরে আটকে থাকে। প্রয়োজনের বেশি যদি আমাদের শরীরে চলে যায় তাহলে এটা আমাদের শরীরে টক্সিসিটি তৈরি করে এবং চুল পড়ে যায়, ওই স্কিনে বিভিন্ন ডিজিজ তৈরি করে। তাই অবশ্যই পরিমিত পরিমাণে এটা নিতে হবে।
সেলেনিয়ামের সোর্সগুলোর মধ্যে আছে ব্রোকলি, ডিমের কুসুম, বিভিন্ন বিনস এবং নাটস। এছাড়া প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হলো অ্যানিমাল সোর্স থেকে আসে। আপনি যদি ডেইরি সোর্স থেকে নিতে চান তাহলে চিজের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এছাড়া আমরা সবাই জানি সবুজ শাকসবজি এবং কালারফুল ফল এবং সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তাহলে এতক্ষণ যে নিউট্রিয়েন্টসগুলোর কথা আমি বললাম, এগুলোর মধ্যে অনেকগুলোর ফুড সোর্সই কিন্তু কমন সোর্স। তাই আমরা যদি একটু প্ল্যান করে ব্যালেন্সড ওয়েতে একটা রুটিন করে ফেলি যে রেগুলার আমরা কোন কোন খাবারগুলো খাবো, তাহলে চুল পড়ার কিন্তু একটা সহজ সমাধান আমরা পেয়ে যাব। কিন্তু একটা কথা আমাদের সবাইকেই জানতে হবে, এক এক বয়সে এবং এক এক সময় এক এক সিচুয়েশনে বা বিভিন্ন অসুখে বিভিন্ন খাবারের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের দেহে বিভিন্ন রকম। তাই অবশ্যই একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথে যোগাযোগ করে আপনার বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোন খাবার কতটুকু খাবেন তা ঠিক করে নেবেন। এছাড়া লাস্টে টিপস হিসেবে থাকছে, এসব খাবারের পাশাপাশি যদি আমরা সপ্তাহে 3 দিন অ্যালোভেরা জুস খেতে পারি তাহলে আমাদের চুল পড়া কিছুটা হলেও রোধ হবে এবং নতুন চুল গজাবে। যদিও এটি খেতে তেমন একটা ভালো না, তবে চেষ্টা করতে অসুবিধা কী।